কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। অবধূত দরদি দরবেশ গুসাই রসিক চান গুসাই দরদি অবধূত ব্যাপ্তং জন চরাচর তৎপদ দর্শিত যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অজ্ঞান তিমিরান যাস্য জ্ঞানঞ্জন শলাকায়া চক্ষুরোষ মিলিত যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্তেশ্বরী নমো নমঃ। প্রথমে প্রণাম জানাই আমার পিতা মাতার চরণে, যাহার কৃপা বলে আমি আসিলাম ধরাধামে। তারপরেতে প্রণাম জানাই আমার দীক্ষা গুরুর চরণে, দীক্ষা গুরু আমার ভবে যে জনগ হলো। গোপাল গোস্বামী তার নাম রয়ে গেল, বলতেছে কোন গোপাল বলছি ব্যাখ্যা করি। বর্তমানে বোয়ালি যে আছে তাহার বাড়ি। তারপরেতে প্রণাম জানাই আমার কবিগুরুর চরণে, কবিগুরু আমার ভবে যে জনগ হলো। বিজয় সরকার তার নাম রয়ে গেল, বলতেছি কোন বিজয় বলছি ব্যাখ্যা করি। বর্তমানে জলপাইগুড়ি ময়নাগুড়ি রুটে বার্নিশ তাহার বাড়ি। তারপরেতে প্রণাম জানাই আমার শিক্ষা গুরুর চরণে, শিক্ষা গুরু আমার ভবে যে জনগ হলো। ব্রহ্মচারী রসিক চান দরবেশ নাম রয়ে গেল, বলতেছি কোন রসিক চান বলছি ব্যাখ্যা করি। বর্তমানে কলাকোপা সমাধি আশ্রম তাহার বাড়ি। এসো গুরু কল্পতরু পদে দিও স্থান, তোমার কি পাতে বাবা গায় শ্রী চৈতন্য চরিত্রামৃতের গান। তুমি বাবা যেখানে সেখানে কেন থাকো, হতভাগা রঞ্জিত রে মনে মনে রাখো। রাখো কিংবা না রাখো তাতে দুঃখ নাই, শেষের দিনে যেন এইরকম সাধু অনেক অনেক দূর দূরান্ত থেকে আগত শ্রীধাম নব বৃন্দাবনে চাতক পাখির মতো ছুটে এসেছেন। হে কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মণ্ডলী, হে আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের রাতুল চরণে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম। এই চৈতন্য চরিত্রামৃতে পাঠ হচ্ছে দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে হরিনাম রসামৃত,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এক হচ্ছে বৈষ্ণবীয় রসামৃত। বৈষ্ণবীয় রসামৃত হচ্ছে দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে নৈমিত্তিক নীলা রসামৃত, আর এক হচ্ছে নিত্য নীলা রসামৃত। নৈমিত্তিক নীলা রসামৃত কাহাকে বলা হয়? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের প্রাণধন ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমতী রাধারানীকে নিয়ে একবার যে বৃন্দাবনে লীলা করেছে, সেটাই হচ্ছে নৈমিত্তিক লীলা। আর নিত্য নীলারস আস্বাদন কাহাকে বলে? যেখানে নিত্য নিত্য সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই হচ্ছে নিত্য বৃন্দাবন। এই নিত্য নীলায় আস্বাদন করিলে কি ফল হয়? অনেক ভজনা করে, অনেক সাধনা করে, অনেক উপাসনা করে যে ফল লাভ হয়, কেউ যদি একবার বৈষ্ণবের চরণে মাথা নত করে, তার সমস্ত ফল লাভ হয়ে যায়। তাই দাপরের নীলা সমাপ্ত করি, কলিহত জীবকে উদ্ধারের লাগি। বৃন্দাবনে এই কলিহত জীবকে উদ্ধারের লাগি কৃষ্ণ বলল, হে রাধে, আমি আর ধরা ধামে যাব না। তদুত্তরে রাধারানী বললেন, হে গোবিন্দ, তুমি তো ভক্তাধীন ভগবান। কোন ভক্তে যদি একবার দুফুটা নয়ন গঙ্গা জলে একটা তুলসী পত্র দিয়ে ডাকে, তুমি তো তার গৃহে আবির্ভূত হবে। কৃষ্ণ বলল, হে রাধে, অন্তরেতে রোবা তুমি, বাহিরেতে রোবো আমি। জয় রাধা আছে রাধা বলে। রাধারানী বললেন, হে গোবিন্দ, আমি যদি অন্তরে থাকি, তুমি যদি বাহিরে থাকো, এই ভক্তের চরণ ধুলি তো তোমার বক্ষে লাগবে, আমার বক্ষে তো আর লাগবে না। তদুত হে রাধে, অন্তরেতে রোবা আমি, বাহিরেতে রোবা তুমি। জয় রাধা আছে রাধা বলে নবদ্বীপে বেড়াইব আমি। আমি তিনটি কারণে ধরাধামে যাব। একটি কারণ হচ্ছে ঐচ্ছিক রাধারমণ, আর একটা কারণ হচ্ছে ঐচ্ছিক রাধা প্রেম, আর একটা কারণ হচ্ছে আমি কলিহত জীবকে উদ্ধারের লাগি আমি ভক্তের দ্বারে ধুলাই গড়া গড়ি যাব। রাধে গো আমি কেঁদে উড়ে বেড়াই গো দাদা, আমি নিজে কাঁদিব এই জগৎকে কাঁদাবো। আমি কেঁদে কেঁদে ঘুরে বেড়াইব আমি এই ভক্তের ধোলায়া গরি গরি দিব আমি এই ভক্তের ধোলা গরি গরি দিব। মুখে জয় রাধা
ধুলায় গে ভক্তের ধুলায় নবদ্বীপে আসলেন এবং নবদ্বীপে অদ্বৈত প্রভু এই শ্রীমদ্ ভগবৎ চরিত্রামৃত পাঠ করছেন। হরিদাস ধীরে ধীরে সেখানে গেছেন। হরিদাস যখন ধীরে ধীরে গেছে, যাওয়ার পরে যখন এক ভক্ত আর এক ভক্তে পায়, তাকে আনন্দে আর বাবা ধরে না, কোলাকুলি দিয়ে আনন্দ অনুভব করছেন। তাই গৌর হরি। তখন হরিদাস এবং অদ্বৈত প্রভু দুজনে হরি নাম করছে, কৃষ্ণ নাম করছে, দুজনেই আনন্দ হচ্ছে। এমন সময় মূলকপতি অর্থাৎ মূলকপতি শ্রীধাম নবদ্বীপের রাজা মূলকপতি অর্থাৎ কাজী মূলকপতির কাছে বিচার দিয়েছে, এ হচ্ছে নিচু জাতি, হরিদাস হচ্ছে নিচু জাতি, এ কখনোই হরিনাম করতে পারবে না। যদি হরিনাম করো তবে এর বিচার করার প্রয়োজন। যখন বাবা বিচার দিয়েছেন, বিচার দেওয়ার পরে মূলকপতি তার বিচার এই করলেন, তুমি একে নিয়ে এই হরিদাস 22 বাজারে বেত্রাঘাত করে মৃত্যু শয্যায় শহীদ করে দিবে। যখন মূলকপতি বললেন, জলহাতরা কি করলেন, ধীরে ধীরে তাকে 22 বাজারে বেত্রাঘাত করলেন। বাবা 2-4 বাজারে মারলেই তো একটা মানুষ মারা যায়, 22টা বাজারে যখন বেত্রাঘাত করলেন, যতবারই আঘাত করে কৃষ্ণ বলে কাঁদে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম কৃষ্ণ বলে কাঁদে। যতবার আঘাত করে ততবারই তিনি কৃষ্ণ বলে কাঁদে। 22 বাজারে আঘাত করার পরে বলছে, বাবা তোমার তো মারতে পারো না, তোমার মধ্যে মনে কোনো দেও আছে, নাহলে তুমি কোনো তন্ত্র মন্ত্র মনে হয় জানো। এত বাজারে বেত্রাঘাত করলাম, তুমি যদি না মরো, আমরা যে কজন তোমাকে মারার জন্য এসেছি, আমাকে সকলেই কিন্তু রাজার জলহাত অর্থাৎ কেটে গঙ্গায় ভাসিয়ে দেবে। বলছে ঠিক আছে, আমি মরলে যদি তোমরা শান্তি পাও তবে আমি মরছি। হরিদাস কি করলেন, সযোগে ধ্যান যুগে শরীরে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে নয়ন জলে, প্রভু আবার যদি আসে তোমার নাম যেন করতে পারি। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে তিনি দেহ রাখলেন। যখন বাবা দেহ রাখছেন, তার নাকের কাছে বাবা তুলে এনে দেখছে, দেখে না বাবা মানুষ, তুলে এনে দেখছে সে জীবিত আছে না নেই। বলছে সত্যিই তো ধ্যান যোগে দেহ রেখেছে। মহাভারতে 886 পাতার মধ্যে লিখেছেন, কোন সাধুগুরু বৈষ্ণব যদি সশরীরে দেহ রাখে, তার আত্মাই একমাত্র বৈকুণ্ঠে বাস করতে পারে। সশরীরে যখন দেহ রাখলেন, তখন মূলকপতি অর্থাৎ কাজীর কাছে নিয়ে গেলেন, সে যে দেহ রেখেছেন। বলছে তাহলে আমরা মাটি দেই। বলছে না না, মাটি দিলে তো তাকে বৈকুণ্ঠ লাভ করবে, তাকে মাটি দেওয়া যাবে না। বলছে তাকে গঙ্গায় ভাসিয়ে দাও, সে পুরুক মুরুক যেমন নেই তাই হোক। বলছে এটাই সত্যি। নদীর ঘাটে নিয়ে তাকে বসাচ্ছে পরেই প্রভুর কি কৃপা, প্রভু নিজে তার মধ্যে আবির্ভূত হয়ে একদম অনেক ভার ওজন হয়েছে। 10-20 জন ধরে তাকে টানতেছে, কিন্তু হরিদাস উঠতেছে। বলছে এইমাত্র আমরা বসাইলাম, আমরা 3 জনে ধরে এনেছি, এখন 10-12 জনে উঠে, কিন্তু এর মধ্যে কি হয়েছে, অবশ্যই কোনো দেও মনে হয় এর মধ্যে প্রবেশ করেছে। প্রভুর নীলা। যখন ঠুস করে পড়ে গেল, পড়ে যাওয়ার পরে মনে করছে এখন তার দেওটা ছেড়ে গেছে, তাকে গঙ্গায় ভাসাই দেওয়া হলো। গঙ্গায় ভাসাই দেওয়ার পরে ধীরে ধীরে কিছু দূর যাওয়ার পরে এক পারে যখন ঠেকলো, পারে উঠে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরি বল বলে নাচতেছে। হরিবল বলতে বলতে যখন নাচতেছে, আমরা এইমাত্র বললাম যে মরা মানুষ আমরা নদীতে ফেলে দিলাম, সেই মানুষ হরিবলে নাচতেছে। তখন ধীরে ধীরে মূলকপতির কাছে, মূলকপতি অর্থাৎ ওইখানকার রাজা, কাজী শাস্ত্রে লিখছে মূলকপতি, মূলকপতির কাছে যখন বললেন, বলার পরে হরিদাস ধীরে ধীরে তখন বললে, একজন সাধারণ মানুষ নয়। আর এই হরিদাসকে যেখানে কারাগারে রেখেছিলেন, বলছে বাবা তুমি সন্ন্যাসী, তুমি কেন কারাগারে এসেছো? শুনেছেন অনেকে, কয়েকদিন আগে এক সন্ন্যাসী কারাগারে রেখেছে, শুনেছেন? তবে সন্ন্যাসী কি কখনো কারাগারে থাকে? যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই হচ্ছে নিত্য বৃন্দাবন। এই হরিদাস যখন কারাগারে ছিলেন, তখন কারাগারবাসী যারা ছিলেন, উনি মনে মনে যখন তাকে প্রণাম করেছেন, কেন বৈষ্ণবের চরণে যদি মাথা নত করে, তিনি অনায়াসে তিনিও বৈকুণ্ঠ লাভ করেন। তখন বললে বাবা মনে মনে, কাউকে ফুটিয়ে বলে নাই, হরিদাস মনে মনে বলছে, বাবা তোমরা এখন উদ্ধার পাবে, তোমরা যে বৈষ্ণবের চরণে মাথা নত করেছ। তাই ওনাকে রেখেছে
যে তার জন্য আলাদা একটা হাজতখানা রেখেছে, তার জন্য আলাদা একটা রাঁধুনি রেখেছে, তার জন্য আলাদা সেবার ব্যবস্থা করে রেখেছে। সে কি বাবা হাজতে আছে? যেখানে সাধুর আগমন সেটাই বৃন্দাবন, সে ওইখানেই বৃন্দাবন ধাম সাজিয়ে রেখেছে। এই হরিদাস কি করলেন? হরিদাস যে হরিনাম করছেন, বলছে একে বাধা দেওয়া যাবে না, হরিনাম করতে দাও। কিছু লোক দুষ্ট প্রকৃতি বলেছে না, করতে দিবে না। মহাপ্রভুর কাছে যখন বললেন, মহাপ্রভু দলবল নিয়ে সমস্ত নিয়মমূলক প্রতি সেই কাজীর বাড়িতে গেলেন। কাজী ভয়ের ছুটে, তার তো বড় লোক, রাজা ছিলেন, উপর তলায় গিয়ে কপট কপট আটকে দিয়ে বসে আছে। বলছে হরিদাস, গৌরাঙ্গ মহাপ্রভু, প্রভু তুমি তো আমার ভাগ্নে, তোমার মা আমার বোন। গৌরাঙ্গ মহাপ্রভুর মা হচ্ছে বোন, তোমার মাই যেহেতু আমার বোন, তাহলে তুমি আমার ভাগ্নে, মামা ভাগ্নে, যেখানে আপদ বিপদ নাই সেখানে তুমি হরিনাম করতে থাকো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। চৈতন্য ভাগবতে বললেন যে এই হরিনাম দুষ্ট প্রকৃতির লোকের বলছে হরিনাম উচ্চস্বরে করা যাবে না। তদুত্তরে মহাপ্রভু বললেন, হে দুষ্ট প্রকৃতির লোকেরা, এই জগৎ উদ্ধার পাবে না, তোমরা তো উদ্ধার পাবে না, কিন্তু জগতের কেউ তো উদ্ধার পাবে না যদি হরিনাম উচ্চস্বরে করা হয়। কারণ এই বৃক্ষ লতা পাতা পশু পাখি, এই যে পিপিলিকা, এরা হরিনাম করতে পারে না। এই হরিনাম ধ্বনি শুনে তারা অনায়াসে বৈকুণ্ঠ লাভ করবে, এই জন্ম থেকেও তারা মুক্তি পাবে। তো ওখানে যখন হরিনাম করছেন, অদ্বৈত প্রভু আর হলে হরিদাস হরিনাম করছেন, অনেকেই হরিনাম শোনার জন্য সেখানে যায়। যাওয়ার পরে বাবা বলে যে এখানে যে হরিনাম শোনার আছে, তোমার কাছে কৃষ্ণ কথা শোনার জন্য আসি। কিন্তু আমরা তো কৃষ্ণ কথা শুনতে পারি না, আমরা অজ্ঞান হয়ে যাই। কারণটা কি? যারা যারা ওইখানে ভক্ত সঙ্গ করার জন্য যাচ্ছে, অজ্ঞান হয়ে যায়। ধীরে ধীরে কি করলেন, এক কবিরাজের কাছে গেলেন, বললেন আমরা ওখানে হরিদাস হরিনাম করে, অদ্বৈত প্রভু হরিনাম করে, কিন্তু আমরা হরিনাম শুনতে গেলে ওখানে অজ্ঞান, কোনো জ্ঞান থাকে না কারো। কারণটা কি? তারা তপস্যা করে জানতে পারলেন সেখানে একটা বিরাট বিশাল বড় একটা সর্প আছে তার মাটির নিচে। এই সর্প হচ্ছে কালীয় নাগ। কালীয় নাগ ছিল না, কৃষ্ণ দমন করছে, ওদিকে যাওয়া যাবে না। কালীয় নাগ ছিলেন সেখানে, বিশাল সর্প হয়ে কৃষ্ণ নাম শুনছেন। ওই কালীয় নাগ ভগবানের কাছে বলেছিলেন যে প্রভু আমি উদ্ধার পাবো কি করে? তদুত্তর, কোনো বৈষ্ণবের চরণ ধুলি যদি তোমার অঙ্গে পড়ে, তবে তুমি সেই দিন এই পাপ থেকে তুমি অনায়াসে বৈকুণ্ঠ লাভ করতে পারবে। তবে আমি তো সর্প, সর্প না বাবা, আমি তো সর্প, আমি কি করে বৈষ্ণব? আমি যদি বৈষ্ণব সঙ্গ করতে যাই, কোনো সর্পে যদি বাবা আসে, মানুষ কি সেখানে থাকবে? সেখানে তো আমাকে কেউ চরণ ধুলি দিবে না। বলছে তুমি শুনতে তো পারবে। তাই এই হরিরাজ যেখানে বসে হরিনাম করছেন, তার নিচে বসে এই সর্প বসে বসে হরিনাম করছেন। ভক্ত বললো তোমার এখানে নিচে একটা সর্প আছে, ওই সর্প বিষধারী সর্প। ওই সর্প যখন নিঃশ্বাস ছাড়ে, ওই বিষ যখন আমাদের মধ্যে প্রবেশ করে, এই জন্য তোমাদের কাছে আমি এসে আমরা হরিনাম শুনতে পারি না। তো হরিদাস তোমাকে কোনদিন ধ্বংস করবে, তুমি এখান থেকে চলে যাও। হরিদাস কি করলেন, ওখান থেকে বললো ঠিক আছে বাবা, আমি আজ নয়, তবে আজ আমি এখানে, কালকে আমি এখান থেকে অন্য দুয়ারে চলব। বলে এই কথা যখন বললো, বিকাল টাইমে দেখে সর্পটা ধীরে ধীরে সর্পতে শুনতে পারলো এই হরিদাসের মুখে হরিনাম শুনে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরিনাম শুনে এই সর্প কি করছে, সর্প উঠে বিকালবেলা ধীরে ধীরে রওনা করছেন ওখান থেকে, যে আমার জন্য হরিদাস এখান থেকেও চলে যাবে এবং ভক্তের মনে আঘাত পাবে। কোনো ভক্তে যদি আমার কথার দ্বারা, আমার ভাষার দ্বারা কোনো একটু আঘাত পায়, সেই বৈষ্ণব ছাড়া কারো ক্ষমতা করার অধিকার এই পৃথিবীতে নাই। তাই বললো আমি এখান থেকে চলে যাই, তবু মানুষগণ এখানে একটু ভক্ত সঙ্গ করে। সর্পটা ধীরে ধীরে যখন যাচ্ছে, সর্পর মাথায় বাবা মণি আছে, মণি তো বাবা শুনছেন সর্পের মধ্যে মণি আছে, আলো জ্বলছে, ধীরে ধীরে সন্ধ্যার টাইম ধীরে ধীরে রওনা করে চলে গেল। তখন মহাপ্রভু বলছে হরিদাস তোমার আর এখানে থাকার দরকার নাই, তোমার দেহটা সিদ্ধ হয়ে গেছে। হরিনাম করতে করতে, যে হরিদাসের কাহিনী 575 পাতা, যে পাতাটা বাইর করছি এই পাতার মধ্যে আছে, তোমার দেহটা সিদ্ধ হয়ে গেছে, হরিনাম করতে করতে সিদ্ধ হয়ে গেছে, তোমার এত হরিনাম করার দরকার নাই, তুমি শ্রীধাম বৃন্দাবন চলো যাই। ধীরে ধীরে মহাপ্রভু সেই শ্রীক্ষেত্রে নিয়ে গেলেন। তো শ্রীক্ষেত্রে বলছে এ হচ্ছে নিচু জাতি, এদের সঙ্গে পণ্ডিতরা বলছে এদের সঙ্গে আমরা কখনোই হরিনাম করবো, এ হচ্ছে নিচু জাতি। মহাপ্রভুর ভক্ত, কিন্তু মহাপ্রভু কি করলেন, মহাপ্রভু দূরে একখানে রেখে হরিদাসকে বললো তুমি এখানে থেকো, আমি সর্বসময় তোমাকে দেখাশোনা করবো। ভগবান যারা রক্ষা করে পৃথিবীতে
কেউ নাই তার অরক্ষা করবে। তো কী করলেন উনি? প্রসাদ নিয়ে প্রতিদিন হরিদাসের ভক্তাধীন ভগবান গীতার মধ্যে বলেছে যুগক্ষম বহমহং, যুগে যুগেই আমি ভক্তের বোঝা বহন করে থাকি। তাই উনি হরিদাস কি জন্য কি করলেন? মহাপ্রভু নিজে কিছু প্রসাদ এনে ধীরে ধীরে হরিদাসকে সেবা করাতেন। যখন এভাবে দিন যায় রাত যায়, দিন যায়, বাবা বয়স হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, হরিনাম করছে, একদিন ক্লান্ত হয়ে পড়ে আছে, কৃষ্ণ কৃষ্ণ মানে বলতেও পারতেছে না, এমন ভিতর থেকে সে শক্তিটা আসছে না হরে কৃষ্ণ নাম বলার জন্য। এক ভক্ত গিয়ে বলছে, প্রভু তুমি প্রতিদিন যাকে প্রসাদ খাও সে তো আজকে দেখলাম যে ধুলায় পরাপরি কৃষ্ণ নামও করতে পারতেছে না, মনে হয় বাবা বাঁচবে না, যদি তুমি দেখতে চাও তবে ধীরে ধীরে তুমি ওখানে চলে যাও। মহাপ্রভু প্রসাদ নিয়ে যাবে, প্রসাদ না নিয়ে তো সে সেবা করবে। মহাপ্রভু সেই শ্রীক্ষেত্রের থেকে প্রসাদ নিয়ে হরিদাসের জন্য নিয়ে আসলেন। হরিদাসের জন্য যখন নিয়ে আসার পরে হরিদাসের থেকে কৃষ্ণ কৃষ্ণ বলে যাচ্ছে, গোবিন্দ তোমার কি আমি আর দেখা পাবো না, আমার প্রাণ এখন চলে যাচ্ছে। হরিদাসকে জিজ্ঞাসা করছে, হরিদাস তোমার শরীরটা কেমন আছে? বলছে হরিদাস শরীর ভালো আছে কিন্তু মনটা ভালো। শরীর ভালো কিন্তু আমার মনটা ভালো নয়, তবে আমি প্রভু চলে যাব, তুমি একটু সম্মুখে দাঁড়াও, তোমার চরণ স্মরণ করতে করতেই যেন আমার ভক্তগণ ফুল করতাল নিয়ে মহাপ্রভু কি করলেন? হরিদাস ওখানে ধুলায় গড়াগড়ি যাচ্ছেন এবং চতুর্দিকে হরিনাম করছেন। হরিনাম করতে করতে যখন নৃত্য করছেন, প্রভু নৃত্য শুনে পায়ের ধুলা গিয়ে হরিদাসের চরণে, হরিদাসের উপরে গিয়ে পড়েছে। বলছে, প্রভু আবার যদি আসি, যে কুলেই জন্ম হোক, তোমার সঙ্গ ছাড়া কিন্তু আমাকে করো না। তাই হরিদাসের জন্মে হলেন উনি প্রহ্লাদ। এই হরিদাস যখন পরলোক গমন করলেন, পরলোক গমন করার পরে এই মহাপ্রভু নিচে ভক্তাধীন ভগবান নিজে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মেগেছে, মাগো আমাকে একটু ভিক্ষা দাও, আমার ভক্তে যে পরলোক গমন করেছে সে একটু প্রসাদ পাবে, তার চাঁদ করবে। এই যে ভিক্ষা করতে হয়, মা বাপ মরলে ভিক্ষা করতে হয় না বাবা? মহাপ্রভু নিজে ভক্তের জন্য ভিক্ষা মেগেছেন, দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছেন, হে ভক্তগণ আমাকে একটু ভিক্ষা দাও, আমার ভক্ত যে আমি শ্রাদ্ধ ক্রিয়া সমাপ্ত করব। নিজে হরি বলছে, হরি ধুলাই দিচ্ছেন গড়াগড়ি। যখন ভিক্ষা চাচ্ছে, নগরে থেকে ভিক্ষা দিয়েছে, তাই সেখানে প্রসাদ তৈরি করেন। আমি উত্তর দেবো না, আমার গুরু এখানে বসে উত্তর দেওয়া যাবে। হরিদাসের জীবনী, হরিদাস এখানে বিশ্রাম দিলাম, এখানে আমি বিশ্রাম দেব। তাই ভক্ত সঙ্গ করার জন্য পৃথিবীর আক্ষেপ রইল, শুধু হরিদাসের আক্ষেপ নয়, আমার মতো হতভাগারও কথা। আমার কথায়, আমার ভাষায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, কারো সন্তান হিসাবে, কারো ছোট ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। যে কটা দিন বাঁচাছি এমনিভাবে যেন সাধু সঙ্গ রসের করণ, সময় থাকতে রসের করণ করলেম না একদিন স্মরণ। গুরু তোমার চরণ যেন স্থান পাই জনমে জনমে, নিতাই গৌর হরিবল। তত্ত্ব জেনে, দেহ তত্ত্ব জানার পরে যখন তিনি আসলেন, এই দরবেশ তত্ত্ব প্রচার করলেন। প্রসাদে বীরভদ্র তত্ত্ব রসে পেল, মাধবীর কাছে দেহের খবর জানি দরবেশ হলো। সনাতন পেল কিছু দরবেশ তত্ত্বের মর্ম, বীরভদ্রের কাছে যাইয়া জানিল দরবেশ ধর্ম। নিতার ছেলে বীরভদ্র হতে দরবেশ ধর্ম প্রচার, তাহার চরণে আমার কোটি নমস্কার। জয় রাধে জয় রাধে।